হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ডাল ভাজা তৈরি করব বা ডাল চানাচুর তৈরি করব বাড়িতে। বাড়িতে কত সহজে অল্প খরচে ডাল চানাচুর তৈরি করব, সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর একটা কথা তোমাদের বলছি, আমি সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমাদের ঝর্ণার ঘর কোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে আমি দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো ফুল এখন কতটা বড় বড় হয়ে গেছে, ডালটার কতটা হয়ে গেছে। আমি এখানে ছোলার ডাল 150 গ্রাম ছোলার ডাল ভিজিয়েছি, তাই দেখো ফুলে এখন মনে হচ্ছে 200-250 গ্রাম হয়ে গেছে। এই ছোলার ডালগুলো জলটা ফেলে দেবো এমন একটা ঝাঁঝরির মধ্যে আমি ঢেলে দেবো, তাহলে জলটা ভালোভাবে ঝরে যাবে। এই ডালগুলো তোমরা পারলে আগের দিন ভিজিয়ে রাখবে। আমি 5 ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কতটা ফুলে বড় হয়ে গেছে। এভাবে কিছু সময় রেখে জলটাকে ভালোভাবে আমি ঝরিয়ে নেব। কিছু সময় রেখে জলটাকে ভালো মতো ঝরিয়ে নিয়েছি। দেখো এখনও জল পড়ছে টপটপ করে। এবার এটার মধ্যে আমি এখানে দেখো বড় একটা স্টিলের থালা নেব। স্টিলের থালার মধ্যে সব ডালগুলোকে নিয়ে নেবো। এগুলো নিয়ে এইভাবে ছড়িয়ে একটু আমি বাইরে রোদ আছে, রোদ্দুরে দিয়ে দেবো। রোদে দিয়ে একটু রেখে দেবো। এখানে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। যত সময় একটু জলগুলো না শুকোচ্ছে তত সময় ডালগুলোকে রোদে শুকোতে দেবো। ওইদিকে আমি ডালগুলোকে রোদে শুকোতে দিয়েছি। রোদে শুকোতে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডালগুলো এখন প্রায় শুকিয়ে এসেছে, তার জন্য আমি এদিকে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, বেশি করে পরিমাণে একটু তেলটা দিয়ে দেবো। তেলটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটা চালন বাটি নিয়েছি, চালনের মতন নিয়ে এরকম ফুটো ফুটো বাটি হবে বা গামলা থালাও ছোট হতে পারে, তোমাদেরকে যা আছে সেরকম দিতে হবে। তেলের মধ্যে বসিয়ে দিতে হবে, সেটাকে তেলের মধ্যে বসিয়ে দিয়ে আগে আমি গরম হয়ে যাবে। আগে দেখো এখানে আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি কটা, চিনে বাদাম কটা এর মধ্যে দিয়ে দেবো। বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। একটু কন্টিনিউ নাড়তে হবে, কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে, নাই তো যদি নাড়া না দাও তাহলে পুড়ে যেতে পারে নিচ থেকে। তার জন্য কন্টিনিউ নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখবে দেখো ফটফট করে ফুটছে। এখন ওগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার এটা করে তুলে নেবো। এভাবে আমি তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। এই মধ্যে যদি নাও তুমি এরকম গামলা নাও যদি, তাহলে দেখবে কত সুন্দরভাবে তেলটা ঝরে যাবে আর সারা কড়াইতেও তোমার ছড়িয়ে যাবে না। এবার এগুলোকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেবো। রেখে আবারও এই ঝাঁঝরি গামলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এখানে এই যে আমি মটর ডালগুলোকে রোদে শুকোতে দিয়েছিলাম, এখন কিন্তু শুকিয়ে গেছে, সেই ডাল আমি হাতে করে নিয়ে এভাবে দিয়ে দেবো। প্রথমে অল্প করেই দেবো, অল্প অল্প করে আমি ভেজে নেব। উপর দিয়ে ভেসে ভেসে উঠছে দেখো। ডালটা যখন ভাজা হয়ে যাবে দেখো ডালটা কীরকম তেলের উপর দিয়ে ভেসে উঠে যাচ্ছে। উঠে এবার কিন্তু একদমই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো যে ডালটা ভেজে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিছু সময় রেখে দেবো, তেলের ওপরে রেখে দেবো। রেখে দিয়ে তেলটাকে ভালোভাবে একটু ছড়িয়ে নেবো। ডালগুলোকে ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি। এক সাইডে রেখে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে দেখো আমি একটু মশলা তৈরি করব, তার জন্য এখানে নিলাম আমি এখানে অল্প একটু বিট লবণ, আর অল্প একটু নেব রেগুলার লবণ আর বিট লবণ এক জায়গায় নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নেবো অল্প একটুখানি আমি এখানে লঙ্কার গুঁড়ো, আর নেবো অল্প একটুখানি এখানে আমি চাট মশলা সেন্টটা কিন্তু হেভি লাগে, তার জন্য একটু চাট মশলা এর মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো দিয়ে একটু মিশিয়ে নেবো। এইভাবে মশলাগুলোকে নিয়ে সব মশলাগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটা আমি এখন এক সাইডে রেখে দেবো। সাইডে রেখে আমি যে ডালগুলোকে ভেজেছিলাম সেই ডালগুলোকে এখানে নিয়ে আসলাম। কতটা মচমচ হয়েছে, আওয়াজ দেখো।
আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারছো। আর আমি যে চিনেবাদাম ভেজে রেখে দিয়েছিলাম সেই চিনেবাদামগুলোকেও আমি নিয়ে নেবো, নিয়ে এর সাথে মিশিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি মনে করো যে শুধু ডালটাই ভাজা নেব, তাহলে ডালটাও ভাজা নিতে পারো, চিনেবাদামটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। আবার এর সাথে একটু কারি পাতাও তোমরা ভেজে নিতে পারো। আমি আর কারি পাতাটা এর মধ্যে দেবো না। চিনেবাদাম দিয়ে ডালগুলো দিয়ে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে মশলাটাকে আমি এখানে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাকে আমি এর উপর দিয়ে দেবো। পুরো মশলাটাকে একটু দেবো আর এভাবে নাড়বো। আমি মাত্র এখানে 20 টাকা খরচা করেছি, এখানে বাদাম দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে 20 টাকা খরচা করে কতগুলো এখানে দেখো ডাল ভাজা হয়েছে, ডাল চানাচুর তৈরি করেছি এখানে আমি বাড়িতে। কতগুলো অল্প খরচে কতগুলো ডাল ভাজা তৈরি হয়ে গেছে। দেখো ডাল চানাচুর বলে বা ডাল ভাজাও বলে। কত সুন্দর লাগছে দেখতে। হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। এবার চামচ দিয়ে যতই মিশানো গাগুলো কিন্তু ভালো মিশবে না, তার জন্য এইভাবে চেপে চেপে লবণগুলো দিয়ে আর ইয়েগুলো দিয়ে মশলাটা দিয়ে এভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা একটু শুধু দেখো, এইভাবে তোমরা যদি একদিন বাড়িতে তৈরি করে খাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর একটা মুখরুচি খাবার। টাকা যদি কিনতে হবে এই কটা দেবে 5 টাকা, তো এই কটাও মনে তোমাদের দেবে না 5 টাকায়। প্যাকেটের মধ্যে প্যাকেটটা খোলাই থাকে, কিন্তু প্যাকেটের ভিতরে আমার কিছু কিন্তু থাকে না। এই কটা 5 টাকা হয়ে যাবে। তো তুমি এখানে হিসাব করো কত টাকা তোমাদের বাঁচবে। তোমরা এইভাবে তৈরি করে বাড়িতে সংগ্রহ করে রেখে দিতে পারো। মাসের পর মাস, দিনের পর দিন তোমরা এইভাবে রেখে রেখে দিয়ে বাড়িতে খেতে পারো। দেখবে কতটা ভালো লাগবে খেতে, বাড়িতে সবাই আনন্দ করেই খাবে। আর এটা তৈরি করে যদি তোমাদের কাছে ভালো লাগে রেসিপিটা, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।